দুনিয়ার জীবন কিছুই না, কিয়ামতের দিন হিসাব টিসাব নাই। কিয়ামতের মাঠ তো গরম উত্তপ্ত, কিন্তু জান্নাতের 8টা দরজা খোলা হবে। 8 জন ফেরেশতা দারোয়ান 4 জন নারীকে ডাকবে, আসো তাড়াতাড়ি, জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে ঢুকবা সেই দরজায় তোমাকে স্বাগতম, তাড়াতাড়ি আসো। কয়জন নারীকে ডাকবে? 4 জন নারীকে ডাকবে, আসো, তোমার কোনো হিসাব নাই। এত মর্যাদা নারী, আমি যদি বয়ান শুরু করি নারীর শেষ করা যাবে না। এত মর্যাদা আমার আল্লাহ নারীকে দিয়েছেন। কিন্তু 1500 বছর পর আমার সোনার বাংলায় স্বাধীন হওয়ার পরেও আন্দোলন করে নারীর অধিকার আদায়ের জন্য। আবার এদের সাথে কিছু চরিত্রহীন লম্পটেরা আবার তাল মিলায়। ওরনার একটা মাথা মুজার সাথে গিরা দিয়া এরপরে পানি উঠাইয়া ওই জাহান্নামী বেআমলওয়ালা নারী গুনাহগার বান্দি কুকুরকে পানি পান করায় দিল। রহমতের নবী হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, সাথে সাথে একটা গায়বী আওয়াজ আসতেছে, গায়বী আওয়াজ, ও আল্লাহর বান্দি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, জো না মাंगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা, ইখলাসের সাথে আমল, তবে শিরিক যেন না থাকে, সাবধান। বলে শিরিক কি? বলে আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরেকজন আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর গুণের মতো স্পেশাল গুণ কারো আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ যা স্পেশাল পাবেন ওটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ যা পাবেন, আল্লাহ কি পাবেন? ইবাদত। কি পাবেন? আল্লাহ ইবাদত পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ সিজদা পাবেন, আরেকজনকে দেওয়ার নাম শিরক। রিজিক দাতা আমার আল্লাহ, আরেকজনকে রিজিক দাতা বানানো শিরক। আল্লাহ তোমাকে রিজিক দিবেন, আল্লাহ তোমাকে ইলম দিবেন, আল্লাহ তোমাকে সন্তান দিবেন, আরেকজনের কাছে সন্তান চাওয়া কি শিরক। আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করে দিব, শিরকের গুনাহ সহসায় মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আয়াত, জান্নাত হারাম যারা শিরক করে। আরো আল্লাহ বলেন, ওরে শিরক যুক্ত আমল নিয়ে দাঁড়ালে তোর আমল ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক বড় খারাপ, ওই শিরকের গন্ধ যেন না থাকে। এই শিরক আবার প্রথমত দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। এটাকে আরেক নামে বলে শিরক ফি জাত, শিরক ফি সিফাত। আরেক নামে এটাকে আরেকটা নামে বলে শিরকে আকবার, শিরকে আসগর। এই টোটাল শিরক আবার 5 প্রকার। শিরক ফিল ইবাদাত, শিরক ফিল ইলম, শিরক ফিল হুকুম, শিরক ফিল কুদরত, শিরক ফিস সামঈ ওয়াল বাসর। প্রত্যেকটার আলাদা বয়ান আছে। আল্লাহ বলেন আমল করবি ইখলাসের সাথে, কিন্তু শিরকের গন্ধ যেন না থাকে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমল বড় দামি এক সম্পদ। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা, যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল
আমিলুস সালিহাত, বারবার ঈমান আছে আমল যত করবা তত দাম, ইখলাসওয়ালা আমল আরো দামি। এই কারণে একটু বলেন আমার নবী আমল কম করছেন না বেশি? এত বেশি আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, ও উলামায়ে কেরাম, ও ছাত্র ভাইয়েরা আমার, আমল ছাড়া জীবনের তালা খুলবে না রে বাবা। কোন দিনের আমল ভালো হবে তাও জানা নাই। এই জন্য ইবনে কাসির রহমাতুল্লাহ একটা ঘটনা টানছেন। রাসূলের এক সাহাবী, জলিল ও কদর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আল্লাহর কাছে ইখলাসওয়ালা দামি আমল যদি তুমি পৌঁছাতে চাও 4টা গুণ লাগবে। 4 গুণ আমল যদি করো, 4 গুণ নিয়া ও আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। 4টা গুণ নিয়ে আমল করো, ওই আমল ইখলাসওয়ালা হবে, ওই আমল পিওর হবে, ওই আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিবে। ও নবীর উম্মতের দল, আমলের বিকল্প নাই। সাহাবায়ে কেরামরা কত দামি আপনারা জানেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়, এরপরও তাদের আমল কেমন? আবার কান্না। দ্বিতীয় কর্মসূচি, শিরিক থেকে নিজেকে বাঁচাও, তবে বেশি আমল লাগবে না। নবী বলেন অল্প আমল জান্নাত পেয়ে যাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, বেশি আমল না অল্প। বেশি কম আমল করো তবে ইখলাসওয়ালা আমল। কি আমল? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সব আমল কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া रंग सिद्क रंग दीता अब्द बाकी बुअद बर आबदी। এক রাত না ঘুমাইলে কষ্ট হবে? পুরা নিয়ত করে ফেলান। নিয়ত করা যায় সারা রাত, এরপরে যদি আগে যাইতে পারেন এটা বোনাস। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, ফাঁকে ফাঁকে কিন্তু কপালওয়ালা বাইরে হইতেছে। মনে আছে কপালের বয়ান? মোনাজাত পর্যন্ত দেখবেন আবু জাহালওয়ালা কপাল কার আর ওমরওয়ালা কপাল কার। আবু জাহালওয়ালা বয়ান শুনবে, মোনাজাত প্রায় দিবে দিবে ভাব, বাইরে গিয়া বিড়ি ধরায় ফেলবে। এতক্ষণ বিড়ি ছাড়া থাকা এটা কম সম মুজাহাদা মনে করছেন? মোনাজাতের পরেই বিড়ি। কেউ ভাই প্যান্ডেল থেকে বের হয়ে বিড়ি কেন কয়? মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কেউ আবার অজে এসে বেলুন কিনে, বেলুন আসেনি, বেলুন প্লাস্টিকের বড় মাছ, এটার কান্দে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে বাড়ি যায়। ম্যাডাম বলে কি পাইছো? কইছে মোনাজাতে বেলুন পেয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু জাহালওয়ালারা বয়ান শুনিয়াও বাইরে গিয়া বলবে বয়ানটা যেমন তেমন, এই কথাটা ঠিক বলে নাই, বেশি বলে ফেলেছে। আর অমলওয়ালা কপাল যাদের, তারা বলবে ও দয়ার মালিক, জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, গুনাহ তো করেছি, আজ আমি তওবা করে নিলাম। চোখের সামনে কত বন্ধু চলে গেল, কত বান্ধব চলে গেল, কত মা বাবা চলে গেল, যুবক চলে গেল। আমি আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওমরওয়ালারা এখান থেকে কান্না করে তওবা করে বাড়ি যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা
ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুম গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। ও আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমল বেশি আমল লাগবে না, ইখলাসওয়ালা আমল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি, বলবো? দুই একটা কেচ্ছা কাহিনী না বললে হবে? হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী ছাড়া বয়ান করে না, বলে না? বলে না? হাফিজুর রহমানের কণ্ঠ ছাড়া কি আছে? কেচ্ছা কাহিনী ছাড়া কি আছে? কে বলে যে আউযুবিল্লাহ পারে না? এরকম ব্যক্তি নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কেমনে বুঝাবো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। খবর নাই? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? কোরআন। এখানে আমার মাথার তাজ অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাঠে আছেন, মাদ্রাসায় আছেন। ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা আছে না নাই? ব্যাঙের কেচ্ছা আছে না নাই? বাঘের কেচ্ছা আছে না নাই? সাপের কেচ্ছা আছে না নাই? মশার কেচ্ছা আছে না নাই? হাতির কেচ্ছা আছে না নাই? তো কয় কি ভাগ হলো? বলে কেচ্ছা কাহিনী। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। এখনো একটু চালাক হইলে কইব যে আমরা ওইটি কই না, তো কি কইছো? কয় বাপদাদার কেচ্ছা কেন বলা হয়? আরে আমগো বাপদাদা তো এমন যাদের কেচ্ছা বললে মানুষের দিল নরম হয়, গুনাহ ছাড়তে মনে চায়। আমরা তো এমন বাপদাদার কেচ্ছা বলি, তাদের মধ্য থেকে একটা কেচ্ছা শোনাবনি। ও যুবকরা শুনে নাও, আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি, আজও রিপিট করতেছি। কোন কথায় কার কলবের পরিবর্তন হবে বলা যায় না। আমল করো অল্প, তবে ইখলাসওয়ালা আমল বড় দামি। ইখলাস কে আমাল এ জান্নাত কে हमरा, পরহেজ কে মাকাসিদ है जो तक़वा से हासिल मांग, পরহেজ কে মাকাসিদ है जो तक़वा से हासिल मांग। ভাইরা আমার, ইখলাসওয়ালা আমল বড় দামি আমল। এক আল্লাহর বান্দি ছোট আমল করো, তবে ইখলাসওয়ালা, জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করতে করতে এলাকার সবাই জানে নারী বড় খারাপ। যেমন আমগো বাংলাদেশে আমরা জানি তাসলিমা নামের এক নারী বড় খারাপ। জানেন না? জানেন না? এমবিবিএস ডাক্তার হইয়াও কপালে আগুন লাগছে কেন? বেয়াদবি করার কারণে জীবনটা নষ্ট হয়ে গেল। দেশে থাকতে পারে নাই, জীবনে লাশও জমিনে আসবে কিনা নিশ্চয়তা নেই। অথচ এমবিবিএস ডাক্তার, সচেতন ডাক্তার, গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কিন্তু জায়গা মতো বেয়াদবি একটা করলে জীবন বরবাদ। তাসলিমা গবেষণা কইরা কইরা কয়, নারীর উপরে বোরখার আইন করা হয়েছে, জুলুম করেছে আল্লাহ, বড় জালেম। তাসলিমা বলে, আমার পেটে বাচ্চা দিবে একজন স্বামী নির্দিষ্ট হতে পারে না, জুলুম। এটা কেমনে হয়? বরং আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। দেশের সব ওলামায়ে কেরাম ময়দানে অবতীর্ণ হয়ে গর্জন দিয়েছে, এই বেঈমান তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আন্দোলন সফল হয়ে গেল। যেই তাসলিমা বোরকার বিরোধিতা করলো, সেই তাসলিমা বোরকা পরে পালায় গেল। আমাদের বরিশালে কয়, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। ঠিক নি? তাসলিমা থাকতে পারে নাই, শুধু এক বেয়াদবি।
এজন্য ওই এক নারী চরম খারাপ চরিত্রহীন, এমন এক চরিত্রহীনা নারী রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। অন্তরে মায়া লাগছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, সারা রাত যদি বয়ান করি শেষ হবে না রে মা। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন, কিন্তু দুঃখ ১৫০০ বছর পরে আমার সোনার বাংলাদেশে কত জুলুম আর অত্যাচারের পরে বারবার আন্দোলন আর স্বাধীন, নতুন করে আবার দেশ স্বাধীন করলো জুলাইয়ের আন্দোলনে, ঠিক নি? তা তো দেশ ঠান্ডা, কি আর ঠান্ডা? আন্দোলন আর আন্দোলন। স্বাধীন করার পরেও কেন বলো ভোলার মুসলমান, কি স্বাধীন করেছো? এখনো কেন পানির উপরে লাশ ভাসে? স্বাধীন যদি করে থাকো বলো ভোলার জমিনে স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হলো? স্বাধীন যদি হয়ে থাকে বলো বাবার সামনে বগুড়ায় মেয়েকে কেন ধর্ষণ করা হলো? স্বাধীন যদি হয়ে থাকে বলো মহিলারা রাজধানীতে নারী নীতির নামে আল্লাহর দ্বীনের উপরে তোকমা লাগাইয়া মিছিল দেয় কেন? বুঝা গেল এই স্বাধীন আমগো আসল স্বাধীন হয় নাই। নতুন করে ঢাকায় কাল বলে আছি রেডি হও, আর একটা স্বাধীন আমাদের করা লাগবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন হলেই দেশ ঠান্ডা হয়ে যাবে। গুন্ডা গুন্ডামি করতে পারবে না, চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। ইসলাম ছাড়া চান্দাবাজি বন্ধ করা যাবে না। ইসলাম আসবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম আসবে, ব্যবসায়ী ব্যবসা করবে, নিরাপদে বাসায় যাবে, মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে। কোন নাফরমান বেঈমান চরিত্রহীন যদি মেয়ের দিকে চোখ তুলে তাকায় ওর চোখগুলো উপড়ে ফেলা হবে। এটা ইসলাম ছাড়া সম্ভব হবে না। রেডি হয়ে যাও, নতুন ভাবে এক স্বাধীন করতে হবে। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। ইসলাম ছাড়া শান্তি আসবে না। আমগো ইসলামটা একটু দুর্বল দুর্বল ভাব। আমরা যে কোরআন মানি ইসলাম মানি একটু দুর্বল। কি কোরআন দুর্বল, ইসলাম দুর্বল? তাহলে কেন বলো ইসলামে এটা নাই সেটা নাই? আরে দুনিয়াতে যত নীতি আছে আল্লাহর কসম ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে নীতি আছে না? পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি আছে না নাই? দুনিয়াতে যত পরিবার নীতি আছে আল্লাহর কসম ইসলামী পরিবার নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত সমাজ নীতি আছে ইসলামের নীতি হলো সমাজনীতি শ্রেষ্ঠ নীতি। ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি। ইসলামের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। ইসলাম সারা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেট নীতি। কথা বুঝেননি? আমগো ইসলাম তো দুর্বল না, আল্লাহর কোরআন তো দুর্বল না। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করে দেখাইলেন, ঘটনা কোরআনে আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করে দেখাইলেন। এরপরে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দেখাইলেন। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করে দেখাইলেন। ইসলাম সারা রাষ্ট্রনীতি সুন্দর হতে পারে না। আর আপনি স্লোগান দেন ধর্মের সাথে রাজনীতি টানবেন না, রাজনীতির সাথে ধর্মকে টানবেন না। আমরা আগেও যেমন আল্লাহ মানি, এখনো মানি, বাইরেও মানি, ভেতরেও মানি, ঘরেও মানি, মসজিদেও মানি, আম্মা জানের কাছেও আমরা ইসলাম মানি, আমরা সমাজেও মানি, আমরা ইসলাম সব জায়গায় মানি। রাষ্ট্রনীতিতে মানব না কেন? হ্যাঁ, না না, আগুন আর পানি এক করা যায় না। আমি বললাম ইসলাম আর রাজনীতি আগুন পানি না, চিনি পানি, চিনি পানি। কথা বলেন না কেন? চিনি আর পানি যেমন মিলানো, সূর্যের আলোর সাথে যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, রাজনীতি
রাজনীতির সাথে আমার রসুলের দিন মিলানো, রাষ্ট্রনীতির সাথে ইসলামটা মিলানো। ফুল থেকে ঘেরান সরে গেলে ওই ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির থেকে ইসলাম আলাদা করলে ওই রাজনীতির কোনো মূল্য নাই। ওটা রাজনীতি না, দুর্নীতি। ইসলামের শত্রু সব হুঁশিয়ার, হুঁশিয়ার হতে হবে আপনাদের। আপনারা তো হুঁশিয়ার না, ওরা তো বাসলো রেডি, সুযোগ পাইলেই ঢুকাবেন। আপনারও হুঁশিয়ার হওয়া দরকার। নামাজ পড়েন, কপালে দাগ ফালাইছেন ভোটের আগে একটা টিপ দেওয়ার জন্য, পায়খানা খান কেন টাকার নামে? ও বেলাজা ভাইয়েরা, ও বেহায়া ভাইয়েরা, বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, তো ভোটের টাকা খাইও না। আল্লাহ হেদায়াত দান করুন। সাবধান, ইসলাম আমার প্রিয়। ইসলাম নাই এমন কোন কাজ আমার জীবনে নাই রে বাবা। ইসলামের পর্দার মধ্যে আটকায় দেও। ইসলাম কি কয়? দেখা হলে সালাম। সালাম মানে কি? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সে কি বলে? আমার উপরও শান্তি। দুই দিক থেকে যখন শান্তি হবে, অশান্তি দূর হয়ে যাবে। ইসলাম বলে, ও বড়রা ছোটকে মায়া করো, ও ছোটরা বড়কে সম্মান করো। দুনিয়াতে ইসলাম অনুযায়ী বড়রা যদি ছোটকে মায়া করে, জুলুম করবে। ছোটরা যদি বড়কে সম্মান করে, বেয়াদবি করবে। ইসলাম ছাড়া হবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কি? আর ইসলাম নাই, খালি মে দিবস পালন হয়, মে দিবস পালন হয়, শ্রমিক দিবস পালন হয়। শ্রমিকের অধিকার এখনো আদায় হয় না। ইসলাম কয় শ্রমিকের বেতন আগে দিবি, ঘাম ঝরার আগে। মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলাম বড় শান্তির এক ঠিকানা। ও নবীর উম্মতের দল, আমরা কে কোন লাইনে আছে জানার দরকার নাই। আমি কোন দলের ব্যানারে বয়ান করি না, আমি কোন রাজনৈতিক দলের বর্তমানে কোনো দায়িত্বও না। তবে আমি ইসলামটাকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর বাহিরে আমার ইসলাম হলো জীবনের মূল। কি ভাই? কোন দল বুঝি না। আসল আল্লাহ আমার আসল, রসুল আমার আসল। এর সাথে যারা মিলে থাকবে তারা আমার আপন। এর বাইরে আমার কেউ আপন? ইজ্জতের মালিক কে? এত টেনশন কেন রে বাবা? এরে আমার যুবক, ওই জাহান্নামী নারী রাস্তা দিয়া যাইতেছে, কুকুর কান্না করে পানির পিপাসা। আমল অল্প করো, কিন্তু কিসের সাথে? ইখলাস নিয়া। কি নিয়া? মা মানাল ইখলাস? তাসবিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজ আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল, যেই আমলটা বান্দা দুনিয়ার কোনো চাহিদা পূরণের জন্য হবে না, কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা, মরে যাওয়া, নামাজ, কুরবানি কার জন্য? বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য বয়ান করি, তাকাল্লুফাত আসবে না। আল্লাহর জন্যই যদি বয়ান শুনি, তো দিলটা নরম করার জন্য ফিকির হয়ে যাবে, চোখে পানি আসবে। আমি যা করি আমার আল্লাহর জন্য। ওই জাহান্নামী নারী হঠাৎ করে পাগলের মতো হয়ে গেল। কুকুরটা কান্না করে পানির পিপাসা, একটু পানি দিতে পারলে আমার দিল শান্ত হবে। দৌড়ায় গেল, কোথায় পানি পাওয়া যায় খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে পানি পেয়ে গেল। কিন্তু পানি অনেক নিচে উঠাবে, কোনো পাত্র নাই। এখন উঠাবে কি দিয়ে? পাত্র নাই। আল্লাহর কুদরত। মহিলাদের বুদ্ধি দীর্ঘ না থাকলেও হঠাৎ বুদ্ধি বেশি। প্যাচ লাগাইতে পারে, মাগার ছাড়াইতে পারে না। ভাইয়েরা আমার, ভাই আপনার দাওয়াত? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দি হঠাৎ বুদ্ধি আসছে। পায়ে ছিল চামড়ার মোজা। কি মোজা?
চামড়ার মোজা খুলে ফেললো, মোজায় পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। এই বাবারা উঠেন কেন? আর বেশি না, আমিও আপনাদের ধৈর্যচ্যুত করব না, 10-15 মিনিটে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এমার্জেন্সি নিম্নচাপ থাকলে তাকে সুযোগ দিয়েন, আবার কোন ভেজাল হয়ে যাবে প্যান্ডেলের মধ্যে। ভাইরা আমার, মুজা নিয়ে নিল, এখন পানি দেখে আরো নিচে উঠাবে কেমনে। এবার বুদ্ধি পায় না কি করা যায়, রশিও নাই। হঠাৎ ব্রেন ঘুরাইয়া চিন্তা করলো, তার মাথার মধ্যে একটা বড় ওড়না লাগানো, পেঁচানো ওড়না। আহ, একটা বেশ্যা জাহান্নামী নারী বড় ওড়না মাথায় লাগায়, আর আমগো বোনেরা মায়েরা ওড়না ভরে না, শর্ট সাটো খাটো একটা ওড়না, তাও আবার গলার মাফলা বানাইয়া ঝুলাইয়া ফ্যাশন রাখছে, ওড়না মাথায় ভরার খবর নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ধর্ষণ বন্ধ করার আগে দর্শনকে বন্ধ করো, বুঝেন নাই? ধর্ষণ বন্ধ করার আগে কি বন্ধ করো? দর্শন, চোখের চাহনি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুলনা মিন আবসারিহিন। পুরুষের নজর কন্ট্রোল করো, ও মুমিন নজর হেফাজত করো। মুমিন মানি কয় নারী পুরুষ এখানে আছে আলাদা, সব ঢুকানো, আবার নারীর কথা আলাদা বললেন। ও নারী, নজর তোমার নিম্নগামী করে রাখো, যারে দেখা যাবে না তাকে দেখবা না, ইচ্ছা করে দেখবা তোমার গুনাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছেন। ও আম্মা জানেরা, দুনিয়ার জীবন কিছুই না, কিয়ামতের দিন হিসাব টিসাব নাই। কিয়ামতের মাঠ তো গরম উত্তপ্ত, কিন্তু জান্নাতের 8টা দরজা খোলা হবে, 8 জন ফেরেশতা দারোয়ান 4 জন নারীকে ডাকবে, আসো। তাড়াতাড়ি জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে ঢুকবা সেই দরজায় তোমাকে স্বাগতম, তাড়াতাড়ি আসো। কয়জন নারীকে ডাকবে? 4 জন নারীকে ডাকবে, আসো, তোমার কোনো হিসাব নাই। এত মর্যাদা নারী, আমি যদি বয়ান শুরু করি নারীর শেষ করা যাবে না, এত মর্যাদা আমার আল্লাহ নারীকে দিয়েছেন। কিন্তু 1500 বছর পর আমার সোনার বাংলায় স্বাধীন হওয়ার পরেও আন্দোলন করে নারীর অধিকার আদায়ের জন্য, আবার এদের সাথে কিছু চরিত্রহীন লম্পটেরা আবার তাল মিলায়। ওড়নার একটা মাথা মুজার সাথে গিরা দিয়া, এরপরে পানি উঠাইয়া ওই জাহান্নামী বেআমলওয়ালা নারী গুনাহগার বান্দি কুকুরকে পানি পান করায় দিল। রহমতের নবী হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, সাথে সাথে একটা গায়বী আওয়াজ আসতেছে, গায়বী আওয়াজ, ও আল্লাহর বান্দি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, জো না মাंगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা, ইখলাসের সাথে আমল, তবে শিরিক যেন না থাকে, সাবধান। বলে শিরিক কি? বলে আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরেকজন আল্লাহ, আল্লাহর ক্ষমতা মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর গুণের মতো স্পেশাল
স্পেশাল গুণ কারো আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ যা স্পেশাল পাবেন ওটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ যা পাবেন, আল্লাহ কি পাবেন? ইবাদত। কি পাবেন? আল্লাহ ইবাদত পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ সিজদা পাবেন, আরেকজনকে দেওয়ার নাম শিরক। রিজিক দাতা আমার আল্লাহ, আরেকজনকে রিজিক দাতা বানানো শিরক। আল্লাহ তোমাকে রিজিক দিবেন, আল্লাহ তোমাকে ইলম দিবেন, আল্লাহ তোমাকে সন্তান দিবেন, আরেকজনের কাছে সন্তান চাওয়া কি শিরক? আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করে দিব, শিরকের গুনাহ সহসায় মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আয়াত, জান্নাত হারাম যারা শিরক করে। আরো আল্লাহ বলেন, ওরে শিরক যুক্ত আমল নিয়ে দাঁড়ালে তোর আমল ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক বড় খারাপ, ওই শিরকের গন্ধ যেন না থাকে। এই শিরক আবার প্রথমত দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। এটাকে আরেক নামে বলে শিরক ফি জাত, শিরক ফি সিফাত। আরেক নামে এটাকে আরেকটা নামে বলে শিরকে আকবার, শিরকে আসগর। এই টোটাল শিরক আবার পাঁচ প্রকার: শিরক ফিল ইবাদাত, শিরক ফিল ইলম, শিরক ফিল হুকুম, শিরক ফিল কুদরত, শিরক ফিস সামঈ ওয়াল বাসর। প্রত্যেকটার আলাদা বয়ান আছে। আল্লাহ বলেন আমল করবি ইখলাসের সাথে, কিন্তু শিরকের গন্ধ যেন না থাকে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমল বড় দামি এক সম্পদ। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা, যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বারবার ঈমান আছে, আমল যত করবা তত দাম। ইখলাস ওয়ালা আমল আরো দামি। এই কারণে একটু বলেন, আমার নবী আমল কম করছেন না বেশি? এত বেশি আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, ও উলামায়ে কেরাম, ও ছাত্র ভাইয়েরা আমার, আমল ছাড়া জীবনের তালা খুলবে না রে বাবা। কোন দিনের আমল ভালো হবে তাও জানা নাই। এই জন্য ইবনে কাসির রহমাতুল্লাহ একটা ঘটনা টানছেন। রাসূলের এক সাহাবী, জলিল ও কদর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আল্লাহর কাছে ইখলাস ওয়ালা দামি আমল যদি তুমি পৌঁছাতে চাও, চারটা গুণ লাগবে। 4 গুণ আমল যদি করো, 4 গুণ নিয়া ও আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। 4টা গুণ নিয়ে আমল করো, ওই আমল ইখলাস ওয়ালা হবে, ওই আমল পিওর হবে, ওই আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিবে। ও নবীর উম্মতের দল, আমলের বিকল্প নাই। সাহাবায়ে কেরামরা কত দামি আপনারা জানেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়, এরপরও তাদের আমল কেমন? আবার কান্না। তাদের আমল কত সুন্দর, ইলম কত সুন্দর, ইখলাস কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, এরপরও কান্না কান্না কান্না। ও নবীর উম্মতেরা শুনেন, রহমতের নবী বলতেছেন, আমি একদিন ঈশান নামাজ পড়ে ঘুমায় গেলাম। মসজিদে নববীর পাশে আয়েশার হুজরার মধ্যে ঘুমানো। হঠাৎ করে রাতের গভীরে কানের মধ্যে কান্নার আওয়াজ। নবীর ঘুম ভেঙে গেল। নবী বলেন, আমার ঘুম যখন যায় আমার চোখ বন্ধ, কিন্তু আমার কলব কখনো ঘুমায় না। আমি যখন ঘুমের মধ্যে কান্নার আওয়াজ, গভীর রাতে কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হইয়া বের হইলাম। মসজিদের দিকে নজর দিয়ে দেখি একজন সাহাবী নামাজের মধ্যে তাহাজ্জুদে গভীর রাতে হাউমাউ করে কান্না করে। আমি গভীরভাবে তাকায় দেখি সাধারণ কেউ না, জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে প্রথম সিরিয়ালে আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী অপেক্ষা, আবু বকরের কান্নায় আমার ঘুম ভেঙেছে। আমি অপেক্ষা
শেষ করে পেছনে যখন তাকা